হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের স্ট্রেট লাইনের তৃতীয় চ্যাপ্টারের অঙ্কগুলো করানো হবে। দেখো, তোমাদের যে সিলেবাস চেঞ্জ হয়েছে, যেগুলো চেঞ্জ হয়েছে সেইগুলোই আমি ভিডিও দেবো। বাকিগুলো তোমরা প্লেলিস্টে যে পুরনো ভিডিও আছে সেখানে তোমরা বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। তো তোমরা প্লেলিস্ট চেক করবে, সেখানে তোমাদের সমস্ত অঙ্ক সিরিয়াল অনুযায়ী সবগুলো পেয়ে যাবে। শুধুমাত্র যেগুলো সিলেবাসে চেঞ্জ হয়েছে সেগুলোরই আমি নতুন ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, 3 নম্বর চ্যাপ্টারে যে স্ট্রেট লাইন আছে, 3 নম্বর চ্যাপ্টারে সংক্ষিপ্ত প্রশ্নাবলীর যে পজিশনটা আছে ওইখানটাই কিছুটা চেঞ্জ হয়েছে। ওই জায়গাটা আমি করাচ্ছি। দেখো দেখো সংক্ষিপ্ত প্রশ্নাবলীর একের দাগের অঙ্কটা দেখো। দেখো একেরটা দেখো, একেরটা কী বলেছে, দেখাও যে -8,3 বিন্দুটি 4x - 3i + 1 = 0 এবং 12x - 5i + 7 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। আচ্ছা দেখো, দুটো সরলরেখা আছে, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। এই সরলরেখাটা কত? 4x - 3i + 1 = 0, 4x - 3i + 1 = 0। আর একটা সরলরেখা কত আছে? 12x - 5y + 7 = 0। দেখো এখানে দুটো সরলরেখা আছে এবং কি বলছে বলতো, একটা বিন্দু আছে, এই একটা বিন্দু, এই বিন্দুটা কত? -8,3। এই বিন্দুটা কত? -8,3। তো দেখাতে বলেছে যে -8,3 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব এবং -8,3 থেকে এই সরলরেখার দূরত্ব দুটো সেম হবে দেখাতে বলেছে। মানে এখান থেকে এই সরলরেখার দূরত্ব, এইখান থেকে এই সরলরেখার দূরত্ব মানে এইটা, এবং এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব মানে এই দুটো দূরত্ব কি দেখাতে বলেছে? সেম দেখাতে বলেছে, ঠিক আছে? তো দেখো, তাহলে আমরা এই বিন্দু থেকে বের করবো। ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে ধরো পি বিন্দু, এটা ধরো এ বিন্দু, এটা বি বিন্দু। তো পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কীভাবে বের করব? দেখো, কোনো একটা বিন্দু থেকে কোনো সরলরেখার দূরত্ব বলতে আমি সবসময় বলছিলাম লম্ব দূরত্ব বোঝায়। কি বললাম? এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব এখানে বুঝবো। এখান থেকে এটাও দূরত্ব আছে, এগুলোও দূরত্ব, বাট এ দূরত্বগুলো নেবো নি। কেন নেবো নি? দূরত্ব বলতে সবসময় কোনো একটা বিন্দু থেকে লম্ব দূরত্বই বোঝায়। তো দূরত্ব কীভাবে নির্ণয় করব? আমি একটা সূত্র লিখেছিলাম যে এক্স, ধরো একটা সরলরেখা আছে, এই একটা সরলরেখা ax + by + c = 0। এই সরলরেখার একটা বিন্দু, বহিস্থ বিন্দু পি ব্র্যাকেটে h, k থেকে দূরত্ব নির্ণয় করব। তাহলে কিভাবে করব? এই বিন্দুটা এখানে কি করে দেবো? দেখো, পি ব্র্যাকেটে h, k থেকে ax + by + c = 0 সরলরেখার দূরত্ব কত? এত সরলরেখার দূরত্ব সমান h, kটা এই এক্স আর ওয়াইয়ের জায়গায় পুট করে দেবো। তাহলে কত হবে? a × h + b × k + c, এখানে মডিউলাস হবে, ডিভাইডেড বাই √(x² + y² x² কত? a² + y² কত? b²। এটা হচ্ছে কোনো একটা বহিস্থ বিন্দু থেকে কোনো সরলরেখার দূরত্ব নির্ণয় করা, এটাই সূত্র আছে। তো এখানেও করব যে পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কত হবে? তা লিখবো পি ব্র্যাকেটে -8,3 বিন্দু থেকে, এত বিন্দু থেকে 4x - 3i + 1 = 0 সরলরেখার দূরত্ব, সরলরেখার দূরত্ব, আচ্ছা দূরত্ব বলতে কি? লম্ব দূরত্ব। দূরত্ব সবসময় বলতে কি বোঝায়? লম্ব দূরত্ব সমান, তাহলে -8,3 এখানে পুট করে দেবো। তাহলে 4 × -8 -3 × y জায়গায় কত পুট করে দেবো? 3 পুট করে দেবো, +1 ডিভাইডেড বাই √(x² মানে 4² + y² মানে 3² সমান, এটা কত হবে? -32 - 9 +1 ডিভাইড বাই 16 + 9 কত হবে? 25, √25 মানে কত হবে? 5 হবে। আচ্ছা এটা কত হবে? -9 + 1, তাহলে কত হবে? -8 -8 - 32 কত হবে? -40। আচ্ছা -40 যদি মডুলাস তুলে দিই তাহলে কী হবে? +40। মডুলাস মানে কি? সবসময় পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করবে। ডিভাইডেড বাই 5 সমান 5 আসতে কত হয়? 40, 8 একক। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কত বাড়ালো? 8 একক বাড়ালো। একই রকমভাবে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব নির্ণয় করব। তাহলে একই রকম করব, পি ব্র্যাকেটে -8,3 বিন্দু থেকে 12x - 5y + 7 = 0 সরলরেখার লম্ব দূরত্ব
লম্ব দূরত্ব সমান, তাহলে -8,3 এখানে পুট করে দেবো, মডিউলাস 12 ইন্টু -8 -5 ইন্টু ওয়াইয়ের মান কত 3, -5 ইন্টু 3 প্লাস 7 ডিভাইডেড বাই √(x) এর সহগ স্কোয়ার মানে কত হবে 12 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার মানে কত হবে -5 স্কোয়ার সমান, এখানে কত হবে 12 × 96 -96 প্লাস 7 ডিভাইড বাই 12 স্কোয়ার মানে 44, 44 প্লাস 5 স্কোয়ার 25, 144 প্লাস 25 মানে কত 169, 169 মানে কত হয় 169 √(ভার) করলে 13 হয় সমান, এখানে কত হবে -96, আচ্ছা এটা করলে কত হবে -15 প্লাস 7 কত হবে -8, আচ্ছা -8 -96 তাহলে কত হবে -104, -104 মডুলাস দিলে +104 হবে, কারণ মডুলাস সবসময় পজিটিভ ভ্যালু বের করে দেয়, তাহলে 104 ডিভাইড বাই 13, তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে 8, 13 আসতে কত হয় 104 সমান 8 একক, তাহলে এটাও কত বাড়ালো 8 একক, তাহলে উত্তর লিখে দিবে। অতএব পি বিন্দু থেকে, অতএব -8,3 বিন্দু থেকে 4x - 3y + 1 = 0 and 12x - 5y + 7 = 0 সরলরেখা দুটির দূরত্ব সমান, সরলরেখা দুটির দূরত্ব সমান, আচ্ছা দূরত্ব বলতে এখানে সমদূরবর্তী, সরলরেখা দুটি সমদূরবর্তী লিখে দিবে, সরলরেখা দুটি এত বিন্দু থেকে এত এত সরলরেখা দুটি সমদূরবর্তী, সমদূরবর্তী। নেক্সট দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে, প্রমাণ করো 2,2 বিন্দুটি এত 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 সরলরেখা থেকে সমদূরবর্তী। দেখো তিনটা সরলরেখা দেওয়া আছে, তিনটা সরলরেখা কী কী দেওয়া আছে, একটা 4x - 3y - 4 = 0, দেখো তিনটা সরলরেখা দেওয়া আছে, একটা 4x + 3y - 4 = 0 একটা সরলরেখা, আরটা হচ্ছে 12x - 5y + 12 = 0, আরটা হচ্ছে 3x - 4y - 8 = 0। দেখো কোশ্চিন কি বলেছে, কোশ্চিন বলেছে যে একই রকম আগের মতনই অঙ্কটা, যে 2,2 বিন্দু থেকে এই তিনটা সরলরেখার দূরত্ব সমদূরবর্তী, একটা বিন্দু আছে, বিন্দুটা কি ধরো 2,2, এই বিন্দুটা হচ্ছে 2,2 দিয়ে আছে, তো বলেছে যে 2,2 থেকে এই সরলরেখার দূরত্ব, 2,2 থেকে এই সরলরেখার দূরত্ব, 2,2 থেকে এই সরলরেখার দূরত্ব তিনটা সমদূরবর্তী, মানে ছবিটা এরকম টাইপের হবে, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা সাপোজ, তো এইখানে একটা 2,2 বিন্দু আছে, তো 2,2 থেকে এর দূরত্ব মানে এই দূরত্বটা, এই দূরত্ব আর এই দূরত্ব তিনটা কী বলছে সমদূরবর্তী, মানে এটা 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 তিনটা দূরত্ব সমান, এখান থেকে এর দূরত্ব এটা এটা সমান দেখাতে বলেছে। তাহলে এক একটা দেখাবো, যে 2,2 থেকে এই সরলরেখার দূরত্ব, 1 নম্বর সরলরেখার দূরত্ব, তাহলে 2,2 বিন্দু থেকে কার দূরত্ব বের করবো, এই সরলরেখার দূরত্ব, 4x + 3y - 4 = 0 সরলরেখার দূরত্ব, সরলরেখার দূরত্ব সমান, কিভাবে করব, কি বলছিলাম, কোনোটা বিন্দু থেকে কোনো সরলরেখার দূরত্ব কিভাবে বের করব, ওই বিন্দুটা x আর y এর জায়গায় ওখানে পুট করে দেবো, তাহলে কি হবে সমান মডুলাস অফ 4 × x এর জায়গায় কত হবে 2 + 3 × 2 + 4 ডিভাইড বাই √(x) এর সহগ স্কোয়ার, মানে এখানে x এর সহগ কত 4 স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার সমান 4 × 8 3 × 6 8 × 6 14 14 × 4 18, তাহলে কত হবে 18 ডিভাইডেড বাই 16 + 9 25, 16 + 9 কত হয়, আচ্ছা এখানে -4 আছে, সরি -4, তাহলে কত হবে 4 2 8 8 6 14 14 - 4 কত হয় 10 হয়, তাহলে এখানে কত হবে 10/5 সমান 2 একক। একই রকমভাবে এই বিন্দুটা থেকে এই সরলরেখার দূরত্ব বের করব, তাহলে একই রকম লিখবে 2,2 বিন্দু থেকে 12x - 5y + 12 = 0 সরলরেখার দূরত্ব, সরলরেখার দূরত্ব সমান, তাহলে দেখো 2,2 কী করবো, এটাতে পুট করে দেবো, তাহলে কত হবে মডুলাস অফ 12 × 2 - 5 × 2
প্লাস 12 ডিভাইডেড বাই রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার সমান এটা কত হবে 12 × 24 মাইনাস 10, 24 মাইনাস 10 কত হয় 14, 14 প্লাস 12 কত হয় 26, তাহলে কত হয় তাহলে হ্যাঁ 26 ডিভাইড বাই 12 বার 144 প্লাস 25 169, 169কে রুট ওভার করলে কত হয় 13 হয়, তাহলে 13, তাহলে কাটাকাটি করলে কত হয় 2, তাহলে 2 একক। তাহলে একই এই বিন্দুটা থেকে এই সরলরেখার দূরত্ব 2 একক। একই রকমভাবে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, তাহলে 2,2 বিন্দু থেকে 3x - 4y - 8 = 0 সরলরেখার দূরত্ব, এত সরলরেখার দূরত্ব সমান, তাহলে 2,2টা এখানে পুট করে দেবে এই সরলরেখায়, তাহলে মডুলাস অফ 3 × 2 - 4 × 2 - 8 ডিভাইডেড বাই রুট ওভার অফ x সহগ স্কোয়ার 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার সমান, তাহলে দেখো এখানে তাহলে 6 - 8 তাহলে কত হয় -2 - 8 তাহলে কত হয় -10, মানে মডুলাস তুললে +10, এখানে 9 + 16 কত হয় 25, রুট ওভার 25 মানে কত হয় 5, তাহলে 5 5 × 10 2 একক। তাহলে দেখো প্রত্যেকটা দূরত্ব কতবার আছে 2 একক। তাহলে ঠিক আছে যে এই বিন্দু থেকে এই তিনটা সরলরেখার দূরত্ব কী হবে সমদূরবর্তী, তাহলে লিখবে যে 2,2 অ্যান্সারটা লিখে দিবে যে 2,2 বিন্দু থেকে এই সরলরেখা এবং এই সরলরেখার দূরত্ব সমদূরবর্তী। ঠিক, আমি উত্তরটা লিখে দিবে তোমরা, আমি লিখছি না আর। তো এটা দেখো এটা কি বলেছে যে এম এর মান কত হলে এত সরলরেখার উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 12 একক হবে। দেখো একটা সরল রেখা আছে, এই একটা সরল রেখা, এই সরল রেখাটা কত y + mx - 13 = 0, এই একটা সরলরেখা। তো এই সরলরেখা কি বলছে, এই সরলরেখার ওপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, আচ্ছা মূল বিন্দু বলতে কোনটা, ধরো এইটা হচ্ছে x অক্ষ, এইটা হচ্ছে y অক্ষ, এই একটা সরলরেখা আছে। এই সরলরেখাটা কি বলছে, এই সরলরেখার উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, মানে এইটা হচ্ছে দূরত্ব, লম্ব দূরত্ব, এই দূরত্বটা কত বলছে 12 একক। মূলবিন্দু মানে কি ও ব্র্যাকেটে 0,0, 0,0 থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কত বলেছে 12 একক বলেছে। তো তাহলে এই এম এর মানটা নির্ণয় করতে বলছি, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে করবো, তাহলে 0,0 থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব সমান 12 করে দেবো, তারপরে দূরত্বের সূত্র লাগিয়ে আমরা এম এর মান বের করে নেব। তাহলে লিখবে যে 0,0 বিন্দু থেকে 0,0 বিন্দু থেকে y + mx - 13 = 0 সরলরেখার দূরত্ব বলতে কি দূরত্ব, এখানে লম্ব দূরত্ব, সরলরেখার লম্ব দূরত্ব সমান কত বলেছে 12 একক বলেছে। আর তাহলে দেখো যে কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার দূরত্ব কীভাবে পাবো, ওই বিন্দুটা কি করব, এই সরলরেখাতে কি করব পুট করে দেবো, পুট করে দিয়ে মডুলাস দিয়ে রুট ওভার অফ x সহগ স্কোয়ার প্লাস y সহগ স্কোয়ার, তাহলে 0,0 কী করে দেবো পুট করে দেবো m 0 প্লাস m × 0 - 13 মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার অফ x সহগ স্কোয়ার, মানে কত হবে m স্কোয়ার প্লাস y সহগ স্কোয়ার, y বলতে কত 1 1 স্কোয়ার সমান কত হবে 12। তাহলে দেখো এটা 0 এটা 0, তাহলে কত হবে -13 মডুলাস, এবার মডুলাস যদি ভাঙি মাইনাসটাই কী করে দেবে প্লাস করে দেবে, তাহলে -13টা কী হয়ে যাবে +13 ডিভাইডেড বাই রুট ওভার অফ m স্কোয়ার প্লাস 1 সমান 12। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করো, তাহলে এধারে স্কোয়ার করে কোনাকুনি গুণ করতে হয়, তাহলে 12 স্কোয়ার কত 144 ইন্টু রুট ওভার স্কোয়ার করলে কত m স্কোয়ার প্লাস 1 সমান 13 স্কোয়ার কত হয় 169। আর এখানে কত হবে m স্কোয়ার প্লাস 1 144 গুণ আছে, ওদিকে গেলে কত হবে ভাগ হবে 144 ভাগ হবে, আর m স্কোয়ার সমান 169/144 - 1 সমান কত হবে, এটা ক্যালকুলেশন করলে 169 - 144/144 সমান এখানে 5 4 25 ডিভাইড বাই 144, অতএব m সমান স্কোয়ার হতে গেলে কী হবে রুট ওভার হবে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ 25/144 সমান প্লাস মাইনাস 5/12। তাহলে m এর মান কত হবে m =
প্লাস মাইনাস 5/12, এটাই উত্তর। চারটা দেখো, দেখো 4 দাগের অঙ্কটা সেম অঙ্ক, কিছু নেই এগুলো। কি বলছে, -3,4 বিন্দু থেকে এত সরলরেখার লম্ব দূরত্ব 2√13 হলে কে এর মান কত? তো দেখো একটা সরলরেখা আছে, এই একটা সরলরেখা, এটা কত 2x - 3y + k = 0। এই সরলরেখাটা আছে, একটা বিন্দু বলেছে -3,4, এই একটা বিন্দু -3,4, এই বিন্দু থেকে কি বলছে, এই সরলরেখার লম্ব দূরত্ব 2√13, এই সরলরেখার লম্ব দূরত্ব কত 2√13। তাহলে এখানে এই সমীকরণে কে এর মান বের করতে বলছে। তাহলে একই রকম যে এই বিন্দু থেকে ধরো এটা পি বিন্দু, এটা এ বিন্দু, যে পি বিন্দু থেকে -3,4 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব সমান 2√13 লিখবো। তাহলে কি লিখবো, -3,4 বিন্দু থেকে এত বিন্দু থেকে 2x - 3y + k = 0 সরলরেখার দূরত্ব, এত সরলরেখার দূরত্ব সমান 2√13। और তাহলে এই বিন্দু থেকে সরলরেখার দূরত্ব কীভাবে বের করবো, মডুলাস 2 × -3 - 3 × y এর মান কত হবে 4 + k / x এর সহগের স্কোয়ার, x এর মানে কত 2² + y এর সহগের স্কোয়ার -3² সমান 2√13। তাহলে কত হবে, আচ্ছা -6 - 12, তাহলে -6 - 12 কত হবে -18। তাহলে এখানে কত হবে, মডিউলাস অফ k - 18 / 9 + 4 মানে কত হবে √13 সমান 2√13। और k - 18 = 2 × √13, এখানে কোনাকুনি গুণ হবে, √13 × √13 কত হবে, শুধু 13 হবে। তাহলে এখানে মডিউলাস আছে, মডিউলাস অফ k - 18 সমান কত হবে 26 হবে। তো এখানে দুটো পার্টে ভাঙবে, তাহলে মডুলাস তুললে কী হবে, প্লাস মাইনাস আসবে। আচ্ছা প্লাস মাইনাসটা এধারেই দেওয়া উচিত, কি বললাম, প্লাস মাইনাস যেহেতু মডুলাস এখানে আছে এধারেই দেওয়া উচিত, তাহলে আমি এধারেই দিচ্ছি প্লাস মাইনাস। একটা হচ্ছে প্লাস k - 18 = 26, আর একটা হচ্ছে মাইনাস k - 18 = 26। তাহলে এখানে k = কত হবে 26 + 18 সমান 8 × 6 = 14, 2 × 3 = 4 = 44। আর এখান থেকে কি হবে, আচ্ছা মাইনাসকে ওদিকে কী হবে প্লাস, কি হইবে এখানে মাইনাসে মাইনাসে +18 - 26, তাহলে k = কত হবে, k = -8। তাহলে কে এর মান কত বাড়ালো, কে একটা 44 বাড়ালো, একটা -8 বেরোলো। পাঁচেরটা দেখো, পাঁচেরটা দেখো কী বলেছে, পাঁচেরটা বলেছে এত সরলরেখার উপর এত বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক হলে কে এর মান নির্ণয় করো। দেখো একই রকম, একটা সরলরেখা কত বলেছে 12x + ky - 9, এই একটা সরলরেখা 12x + ky - 9 = 0। এই সরলরেখাটার উপর 3,5 বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, একটা বিন্দু আছে 3,5, এই একটা বিন্দু, এই বিন্দুটা কত 3,5, এই বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক, এই লম্বাটার দৈর্ঘ্য কত 4 একক হলে কে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব সমান কত বলেছে 4 বলেছে, তো এই ডাটা থেকেই আমরা কে এর মান পেয়ে যাব। তাহলে লিখবে যে 3,5 বিন্দু থেকে 12x + ky - 9 = 0 সরলরেখার লম্ব দূরত্ব, সরলরেখার দূরত্ব সমান কত বলেছে এখানে 4 একক। और 3,5টা এখানে পুট করে দেবো, তাহলে দূরত্ব কীভাবে বের করবো, 12 × 3 + k × 5 - 9 / x এর সহগের স্কোয়ার মানে কত হবে 12² + y এর সহগের স্কোয়ার = k² সমান 4। और 12 × 3 = 36 - 9, তাহলে 36 - 9 কত হয় 27 + 5k মডিউলাস / 12² কত হয় 144 + k² সমান 4। আচ্ছা এবার কোনাকুনি গুণ করে দাও এবং বর্গ করে দাও, বর্গ করলে কী হবে এই √ওভারটা উঠে যাবে, কারণ আমরা কে এর মানই নির্ণয় করব। তাহলে বর্গ করলে কত হবে 5k + 27 সমান 4 × 4 = 16 × 144 + k²। और এটাকে ভাঙলে কত হয় a² বলতে কত 25 আচ্ছা তারপর কত হবে +2ab,
তাহলে 5 দুগুণে 10, 270 প্লাস 27 হোল স্কোয়ার কত হয় 729 সমান এখানে গুণ করলে কত হয় 144 ইন্টু 14, তাহলে 144 ইন্টু 16, 6 4 24, 7 2, 6 4 24, 25 26, 6 6 7 2 8, 144, 4 6 4 10, 8 4 12 13, হাতে রইল 1 1 2, 2304 প্লাস 16 কে স্কোয়ার। আচ্ছা এবার এটা এধারে নিয়ে আসো, 16 কে স্কোয়ার এধারে আসলে কী হবে 9 কে স্কোয়ার। আচ্ছা এখানে সরি এখানে 250 ইন্টু কে হবে 250 কে, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে কত হবে 270 কে। আচ্ছা এটা এধারে আসলে কত হবে 2304 মাইনাস 729, 9 5 14, 2 3 7, 7 পর 8, 8 5 7 পর 8 5 13, এখানে 1575, তাহলে এটা এধারে কত হবে 1575 ইকুয়াল টু 0। তাহলে এখানে আচ্ছা এখান থেকে 9 কমন নিয়ে নাও, এখানে উৎপাদকে করে আমাদের কে এর মানটা নির্ণয় করতে হবে। তার 9 কমন নিলে প্লাস 9 18 9 3 27 30 কে। আচ্ছা 9 কমন নিলে 9 কে 9, 9 6 15, 9 7 63, 9 5 45 সমান 0। আচ্ছা তাহলে এবার এটাকে উৎপাদক করব। আচ্ছা এখানে 30 পটাতে হবে, তাহলে অর কে স্কোয়ার প্লাস কে ইন্টু কত পটাবো 30 পটাবো। কীভাবে পটাবো যোগ করে না বিয়োগ করে। আচ্ছা এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে কী হয় মাইনাস, বিয়োগ করে পটাবো -175 -175 সমান 0। আচ্ছা এবার এই দুটো গুণ করো 175, 175কে উৎপাদক করো 175, 5 3 15, 5 5 25, 5 7 35। আচ্ছা 30 পটাতে হবে। আচ্ছা 7 5 35 বিযুক্ত 5 বিয়োগ করলে হয়ে যাবে 35 বিযুক্ত 5। তাহলে এখানে করো অর তাহলে কে স্কোয়ার প্লাস 35 কে মাইনাস 5 কে মাইনাস 175 সমান 0। और কে কমন নিলে কে প্লাস 35, এখানে কে প্লাস 35 সমান 0 -5, और এখানে কত হবে কে মাইনাস 5 একটা কে প্লাস 35 সমান 0। তাহলে দুটোর গুণফল যদি 0 হয় তাহলে আলাদাভাবে 0 হবে। তাহলে একটা কে প্লাস 5 সমান 0, এটা কী হবে কে প্লাস 35 সমান 0। তাহলে কে ইকাল টু কত হবে -5, এখানে কে ইকাল টু কত হবে মাইনাস, আচ্ছা কে -5 এখানে কত আছে কে -5, তাহলে কে ওদিকে গেলে কত হবে প্লাস হবে। তাহলে কে এর মান কত বাড়ালো একটা 5 বাড়ালো আর একটা -35 বাড়ালো, এটাই অ্যান্সার। 6টা দেখো 6টা কী বলেছে, যদি দুটো সরলরেখা দেওয়া আছে, কী সরলরেখা দেওয়া আছে দুটো সরলরেখার মধ্যে দূরত্ব দেওয়া আছে 2 একক, তবে কে এর মান নির্ণয় করো। দুটো সরলরেখা কী দেওয়া আছে একটা 5x প্লাস 12y মাইনাস 1 ইকাল টু 0, আর এটা হচ্ছে 10x 24y প্লাস কে ইকাল টু 0। দেখো এই দুটো সরলরেখার মধ্যে দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব 2 একক দেওয়া আছে, ঠিক আছে। একটা কথা বলি, আমি বলছিলাম দুটো সরলরেখার মধ্যে দূরত্ব তখনই নির্ণয় করা যাবে যদি সরলরেখা দুটি কী হয় পরস্পর সমান্তরাল হয়, আদারওয়াইজ সরলরেখা দুটির মধ্যে দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এখানে যে দুটো সরলরেখা দেওয়া আছে এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে কি এই দুটো সরলরেখা দেখো সরলরেখা দুটো কি পরস্পর সমান্তরাল, 2 একক দূরত্ব দেওয়া আছে মানে দুটো সরলরেখার দূরত্ব দেওয়া আছে মানে সরলরেখা দুটো অবশ্যই কী হবে পরস্পর সমান্তরাল হবে, তবেই সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করা যাবে। বাট দেখো সরলরেখা দুটো কিন্তু পরস্পর সমান্তরাল নয়। সরলরেখা দুটি সমান্তরাল কখন হবে, ধরো ax প্লাস by প্লাস c ইকাল টু 0, এর সমান্তরাল সরলরেখা হচ্ছে, এরপরে যে সরলরেখাটা এর সমান্তরাল সরলরেখা হবে ax প্লাস by, শুধু ধ্রুবকটা চেঞ্জ হবে প্লাস k ইকাল টু 0, এটা সমান্তরাল সরলরেখা। এটা মানে এখানে x এর সহগ আর y এর সহগ যা হবে এটাতেও x এর সহগ y এর সহগ একই হবে। এই সরলরেখার সমান্তরাল সরলরেখা আর x এর সহগ y এর সহগ যা হবে সমান্তরাল সরলরেখাটারও x এর সহগ y এর সহগ একই হবে, বাট এখানে একই নেই। তাহলে কি এটা দূরত্ব কি 2 একক ভুল দেওয়া আছে, দেওয়া নেই। এখানে যে দূরত্বটা 2 একক সেটা অ্যাকচুয়ালি সমান্তরাল সরলরেখার দূরত্বই দেওয়া আছে। কেন দেওয়া আছে দেখো এই রেখা সেম মানে সমান্তরাল সরলরেখা, কেন
দেখো এখানে এক্সের শক 5, এখানে এক্সের শক 10, তাহলে তোমরা বলো তো এক্সের শক আলাদা, আলাদা নয়। এটাকে তোমরা 2 দিয়ে গুণ করো, এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় 5 দুগুণে 10x, 2 দিয়ে গুণ করলে কত হয় 24y মাইনাস 2 দিয়ে গুণ করলে -2। এবার দেখো এর এক্সের শক ওয়াইয়ের শক, এর এক্সের শক ওয়াইয়ের শক সেম আসছে, তো আমরা 2 দিয়ে গুণ করতে কি হয়ে গেল, সরলরেখাটা সমান্তরাল সরলরেখাতেই কনভার্ট হয়ে গেল, জাস্ট এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই রেখা আর এই রেখা কি অবশ্যই সমান্তরাল সরলরেখা, তবেই সরলরেখা দুটির দূরত্ব 2 একক নির্ণয় করতে পারবো, আদারওয়াইজ দূরত্ব কখনো নির্ণয়, যদি সমান্তরাল না হয় এই রেখা এই রেখা এই দুটো সরলরেখার মধ্যে যদি দূরত্ব বের করতে বললে দূরত্ব নির্ণয় করা যায় না। কেন যায় না, তার কারণ এদের মধ্যে দূরত্ব কোনটা নির্ণয় করব, এরা তো পরস্পর ছেদ করে যাচ্ছে, দূরত্ব নির্ণয় করবো কোথায়? দূরত্ব বলতে সবসময় লম্ব দূরত্ব বোঝায়, লম্ব দূরত্ব বলতে কোনখানটা লম্ব আঁকবো আমরা, দুটোতেই যেন লম্ব হয়, ঠিক আছে। সুতরাং পরস্পর যদি না সমান্তরাল হয় সেক্ষেত্রে আমরা সরলরেখা দুটির দূরত্ব নির্ণয় করতে পারি না। তাহলে এবার চলে আসো, তাহলে 1 ও 2 সরলরেখার মধ্যে দূরত্ব কত বলছে, বইয়ে বলা আছে 2 একক, তাহলে লিখবো 1 বলতে কোনটা এইটা, 1 and 2 সরলরেখার দূরত্ব, এত সরলরেখার দূরত্ব সমান কত 2 একক। অর আচ্ছা দুটো সরলরেখার দূরত্ব কীভাবে বের করব, দেখো এই দুটো সরলরেখার দূরত্ব হচ্ছে মডিউলাস অফ কনস্ট্যান্টকে বিয়োগ করব, এখানে কনস্ট্যান্ট বিয়োগ তো এখানে কনস্ট্যান্ট, ডিভাইড বাই √ অফ এক্সের সহগ স্কোয়ার, মানে কত হবে a স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার b স্কোয়ার। তো এভাবেই আমরা দুটো সরলরেখার দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে এই দুটো সরলরেখার দূরত্ব কীভাবে পাবো, তাহলে এখানে কনস্ট্যান্টের বিয়োগ করব কে, এখানে কনস্ট্যান্ট কত -2, মাইনাসে মাইনাসে +2 ডিভাইড বাই √ অফ এক্সের সহগ স্কোয়ার মানে 10 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার মানে 24 স্কোয়ার সমান কত বলছে, এখানে 2 বলছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কে এর মান বের করব। অর এখানে কত হবে মডিউলাস অফ k+2 ডিভাইড বাই, আচ্ছা 24 স্কোয়ার কত হবে 576 প্লাস 10 স্কোয়ার 100 মানে 576 প্লাস 100 মানে 676, √ 676 মানে কত হয় 26 হয়, 26 স্কোয়ার হচ্ছে 676। দেখো তোমরা এইসব ক্যালকুলেশন একটু মুখস্থ করে রাখবে, কেন 1 থেকে 30 পর্যন্ত তোমরা স্কোয়ার মুখস্থ করে রাখবে। তো 1 থেকে 30 পর্যন্ত যেগুলো √ থাকে, ধরো এটা কত হচ্ছে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মানে 676, এটা কার √ 26 √ এগুলো তোমরা একটু মনে রাখবে, এগুলো মুখস্থ করে রাখবে, ঠিক আছে। তো সমান 2 অর মডিউলাস অফ k+2 = 26 দিয়ে গুণ করলে কত হয় 26 দিয়ে 52। তাহলে এখানে দুটো স্টেপ আসবে, একটা প্লাস মাইনাস আসবে, একটা প্লাস হলে কত হবে k+2 = 52, আর একটা মাইনাসের স্টেপ আসবে, তাহলে -k+2 = 52, তাহলে k = কত হবে 52, 2 হতে গেলে -2 হবে, 52 - 2 কত হবে 50 হয়। আচ্ছা মাইনাস কে হতে গেলে কত হবে প্লাস কে, আর এধারে আসলে 52 এধারে আসলে -52 -2 কত হয় -54, তাহলে কে এর মান কত বেরোলো একটা 50 আর একটা -54, এটাই উত্তর। নেক্সট দেখো, নেক্সট 7টা কী বলেছে, 3x + 4y = 0 এবং এত সরলরেখা সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে দূরত্ব কত। আচ্ছা দুটো সরলরেখা দেওয়া আছে, একটা আছে 3x + 4y + 9 = 0 অ্যান্ড আরেকটা কী দেওয়া আছে 3x + 4y + 7 = 0, সমান্তরাল সরলরেখা দুটির দূরত্ব সমান্তরাল। আচ্ছা দেখো দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল, কেন বলো তো, এর এক্সের সহগ এর এক্সের সহগ দেখো সেম, ওয়াইয়ের সহগ কী আছে সেম আছে, যেহেতু এক্সের সহগ ওয়াইয়ের সহগ সেম কিন্তু কনস্ট্যান্ট টার্মটা কী আছে আলাদা আছে, তাহলে দুটো সরলরেখা অবশ্যই সমান্তরাল। কিংবা এটাকে যদি y = mx + c আকারে কনভার্ট করে এর প্রবণতা বের করো, এবং এটাকেও যদি y = mx + c আকারে কনভার্ট করে যদি প্রবণতা বের করো, তাতে দেখবে দুজনের প্রবণতা কী আসবে সেম আসবে। তো প্রবণতা সেম মানে সরলরেখা দুটি অবশ্যই কী হবে পরস্পর সমান্তরাল হবে। তাহলে এত সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে দূরত্ব, সরলরেখা দুটির মধ্যে দূরত্ব সমান মডিউলাস অফ কনস্ট্যান্টের বিয়োগফল 9 - 7 ডিভাইডেড বাই √ অফ এক্সের সহগ স্কোয়ার মানে কত হবে 3 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার সমান 4 স্কোয়ার, 9 - 7 কত হয় 2, তাহলে 9 + 16 কত হয় 25, তাহলে √25 মানে কত 5, তাহলে 2/5 একক। আচ্ছা এখানে মডিউলাসটা প্লাস মাইনাস লিখবনি, কারণ মডিউলাস মানে পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে,
যেহেতু আমরা এখানে 2 একটা সংখ্যা জানি আর পজিটিভ ভ্যালু 2 হয়, তাহলে এখানে শুধু প্লাসই হবে, আর দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে, নেক্সট 8টা দেখো। 8টা কি বলেছে, একটি বর্গাকার চিত্রের দুটি বাহু হলো এত এত সরলরেখা দুটির অংশ। আচ্ছা, একটা বর্গাকার চিত্র, এই একটা বর্গক্ষেত্র, বর্গাকার চিত্রের দুটা বাহু হচ্ছে এত এবং এত সরলরেখা দুটির অংশ। মানে ধরো এই একটা সরলরেখা আছে, ধরো 5x মাইনাস 2y প্লাস সমান 13, 13টা এধারে আসলে কত হবে, মাইনাস 13 ইকুয়াল টু 0। তো এই সরলরেখার একটা অংশ, ধরো এই সরলরেখাটা এরকম গিয়েছে, তো এই সরলরেখার একটা অংশ হচ্ছে, বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে এই সরলরেখার অংশ, এবং অপর একটা বাহু কত বলছে, 5x মাইনাস 2y প্লাস 16 ইকুয়াল টু 0। অপর একটা যেটা আছে সেটা হচ্ছে এই সরলরেখার অংশ, 5x মাইনাস 2y প্লাস 16 ইকুয়াল টু 0, এই সরলরেখার হচ্ছে অংশ, অপর একটা বাহু। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট কথা বললে কি, এই অঙ্কটা তোমাদের রিপিট হয়ে গেছে। তোমাদের সরলরেখার যে প্রথম চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টার দেখবে সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 21 দাগের অঙ্কটা দেখবে, এই অঙ্কটাই ছিল, আবার রিপিট করেছি 3 নম্বর চ্যাপ্টারে। ঠিক আছে, তো দেখো আমি করে দিচ্ছি। ঠিক আছে, এই সরলরেখার অংশ, তাহলে এই সরলরেখার হচ্ছে এটা হবে। আচ্ছা, এই সরলরেখাটা যে এখানেই হবে কি করে বুঝলাম, এই সরলরেখাটা তো এটাও হতে পারে, কিংবা এই সরলরেখাটা তো এটাও হতে পারে। আমরা বুঝলাম কি করে, এটা আর এইটা হচ্ছে এই সরলরেখা হবে। দেখো এই সরলরেখা পরস্পর সমান্তরাল সরলরেখা। কেন, এর এক্সের সহগ এর ওয়াইয়ের সহগ সেম আছে, সুতরাং সরলরেখা দুটি অবশ্যই পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই রেখাটা কখনোই এটাতে এই রেখা হবে না। ঠিক আছে, যদি আমরা এটা এইখানে নাম দিই, তাহলে এই রেখাটা এইটাতে নাম হবে। ঠিক আছে, যেহেতু কি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, তাহলে এটা হলে ইকুয়াল টু 0 হলে অবশ্যই এর সমান্তরাল রেখা এটাই হবে। ওকে, এবার চলে আসো। তো এই দুটো সরলরেখার অংশ, বর্গক্ষেত্রটা কি বলছে, এই সরলরেখা এবং এই সরলরেখার কি বলছে, অংশ বলেছে। তো তাহলে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, আগের অঙ্কটাতে সেখানে হচ্ছে ক্ষেত্রফল চেয়েছিল। ঠিক আছে, আগের অঙ্কটাতে তোমাদের ক্ষেত্রফল চেয়েছিল। ঠিক আছে, বাট এখানে তোমাদের হচ্ছে শুধু বাহুর দৈর্ঘ্য চাইছে, ক্ষেত্রফল চাইনি। যে বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য, আগের মানে সরলরেখার প্রথম চ্যাপ্টারে যে সংক্ষিপ্ত 21 দাগের অঙ্কটা ছিল, সেখানে ক্ষেত্রফল চেয়েছিল, বাট এখানে ক্ষেত্রফল চাইনি, শুধু বাহুর দৈর্ঘ্য চাইছে। তো দেখো এখানে বাহুর দৈর্ঘ্য আমরা কী করে পাবো, দেখো এই যে বর্গক্ষেত্রে কী হয়, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এই দুটো রেখা কি পরস্পর সমান্তরাল, তাহলে যেহেতু 90 ডিগ্রি, তো আমরা এই সরলরেখার লম্ব দূরত্বটাই হবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। কি বললাম, দুটো সরলরেখার দূরত্ব বলতে সরলরেখা দুটির লম্ব দূরত্ব বোঝায়, এবং এই যে বাহুটা এটা হচ্ছে লম্বই আছে, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে লম্ব আছে, সুতরাং এই বাহুটাই হচ্ছে এই দুটো সরলরেখার লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে দুটো সরলরেখা যদি লম্ব দূরত্ব বের করে নেই, তাহলে বর্গক্ষেত্রে একটা বাহু পেয়ে যাব। একটা বাহু পেয়ে যাওয়া মানে বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু কী হয়, সমান হয়, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হবে, এটাই হবে, যেটাই দূরত্ব হবে ওটাই হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে কি করব, এই সমান্তরাল সরলরেখার দূরত্বটা আগে নির্ণয় করব, যে দূরত্ব হবে সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখব 5x মাইনাস 2y মাইনাস 13 ইকুয়াল টু 0 অ্যান্ড 5x মাইনাস 2y প্লাস 16 ইকুয়াল টু 0। সরলরেখা দুটির লম্ব দূরত্ব, সরলরেখা দুটির লম্ব দূরত্ব সমান, তাহলে কী হবে, কনস্ট্যান্টের বিয়োগফল 16 মাইনাসে মাইনাসে প্লাস 13 ডিভাইড বাই রুট ওভার অফ এক্সের সহগের স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার সমান 16 প্লাস 13 কত হয় 29 হয়, ডিভাইড বাই 2 2 4 প্লাস কত হয় 25 মানে কত হবে রুট ওভার 29 সমান 29 রুট ওভার 29, তাহলে ক্যালকুলেশন করলে রুট ওভার 29। তাহলে অ্যান্সার কী চাইছে, বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার 29 একক। ওকে,
নেক্সট নয়েরটা দেখো কি বলেছে, একটি সরলরেখা অক্ষ দুটির উপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি একক মূলবিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি হলে দেখা হয় যে 1/p² = 1/a² + 1/b²। আচ্ছা দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, একটা রেখা যেটা অক্ষ দুটির ওপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি একক, মানে অক্ষ দুটাকে হচ্ছে এক্স অক্ষতে এ দূরত্বে একক ছেদ করছে, মানে এখান থেকে দূরত্ব কত, এ একক, তাহলে আর স্থানাঙ্ক কত হবে, a,0, এবং ওয়াই অক্ষকে কত, বি একক দূরত্বে ছেদ করছে, এটা হচ্ছে বি একক দূরত্ব, তাহলে এটা কত হবে 0,b। তাহলে সরলরেখাটা কেমন হবে, এরকম টাইপের আসবে, ঠিক আছে। তাহলে এবং লম্ব দূরত্ব কত বলছে পি, তাহলে লম্ব দূরত্ব কত, এটা হচ্ছে পি একক। তাহলে দেখাতে বলছে 1/p² = 1/a² + 1/b²। আচ্ছা, তাহলে সরলরেখাটার সমীকরণ কত হবে বলতো, সরলরেখাটার সমীকরণ, এটা যদি এক্স অক্ষ থেকে এ দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে বি দূরত্ব ছেদ করে, তাহলে এখানে স্থানাঙ্ক এক্স এর স্থানাঙ্ক এ, ওয়াই স্থানাঙ্ক হচ্ছে বি, তাহলে সরলরেখাটার সমীকরণ হবে x/a + y/b = 1। তাহলে এখান থেকে আমরা কি করব, তাহলে এই বিন্দু থেকে মূল বিন্দু বলতে কত 0,0 থেকে এই সরলরেখার দূরত্ব কত পি দেওয়া আছে, তাহলে ওই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমরা ওই প্রমাণটা করে দেব। তাহলে লিখবো যে এক্স অক্ষ থেকে এ একক দূরত্বে ছেদ করলে এক্স অক্ষে সরলরেখার স্থানাঙ্ক a,0। একই রকম ওয়াই অক্ষকে বি দূরত্বে ছেদ করলে বি একক দূরত্বে ছেদ করলে ওয়াই অক্ষে সরলরেখার স্থানাঙ্ক 0,b, ঠিক আছে। তাহলে কি, এবার আমরা যেহেতু স্থানাঙ্ক পেয়ে গেছি, তাহলে ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ পেয়ে যাব। অতএব ছেদিতাংশ আকারে সরলরেখাটির সমীকরণ কত হবে, x/a + y/b = 1, ঠিক আছে। তাহলে 1টা যদি এদিকে নিয়ে আসি, x/a + y/b - 1 = 0, ঠিক আছে। আচ্ছা, বই কী দেওয়া আছে, দেওয়া আছে যে মূলবিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বলা আছে পি, তাহলে মূলবিন্দু থেকে লিখব, অতএব মূলবিন্দু মানে কি বলতো 0,0 থেকে এই সরলরেখার দূরত্ব, বলতো x/a + y/b - 1 = 0, সরলরেখার দূরত্ব সমান কত বলা আছে, পি বলা আছে। তাহলে পি এটা বলা আছে, তাহলে এখান থেকে আমরা যে প্রমাণটা দিয়েছি করব, আর 0,0, তাহলে এখান থেকে পুট করে দেবো, তাহলে 0,0 থেকে এই সরলরেখার দূরত্ব কত হবে, 0,0, এখানে এক্স আর ওয়াই জায়গায় পুট করে দেবো, 0/a + 0/b - 1 √(x এর সহগ স্কয়ার), x এর সহগ কত আছে 1/a, x এর সহগ স্কয়ার + y এর সহগ স্কয়ার, y বলতে কত 1/b এর হোল স্কয়ার = কত হবে, p হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে, আচ্ছা -1, এখানে 0 0, -1 এর মডুলাস কত হবে, শুধু 1 হবে, 1/ এখানে কত হবে √1/a² + 1/b² = p। আচ্ছা, এখানে কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিয়ে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 1² কত হবে, একই হবে, 1² করলে কত হবে, একই হবে, 1 সমান কত হবে p² ইন্টু এটা স্কোয়ার হবে 1/a² + 1/b²। আচ্ছা, p²টার সঙ্গে গুণ আছে, গুণ এধারে আসলে কী হবে, ভাগ হইবে, তাহলে 1/p² = 1/a² + 1/b²। দেখো, এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছি, প্রমাণিত বলে লিখে দিবে। 10টা দেখো, 10টা কি বলেছে, 2,1 বিন্দু থেকে এত সরলরেখা দুটির লম্ব দূরত্ব নির্ণয় করো এবং তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলছে। আচ্ছা, ফার্স্ট পার্ট করব, 2,1 বিন্দু থেকে যে দুটো সরলরেখা দূরত্ব বলেছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে লিখব, দুটো সরলরেখা কী আছে, 8x + 6y = 17 আছে, 17টাকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে -17 = 0। আরটা কত আছে, 4x + 3y
প্লাস 1 ইকাল টু 0। তাহলে কী বলছে, এই দুটো সরলরেখা থেকে 2,1 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব এবং এই সরলরেখার দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে দেখো প্রথম আমরা এই সরলরেখার দূরত্ব বের করব। 2,1 বিন্দু থেকে এত থেকে 8x প্লাস 6y মাইনাস 17 ইকাল টু 0 সরলরেখার দূরত্ব। 0 সরলরেখার দূরত্ব বলতে কি, এখানে লম্ব দূরত্ব সমান কি হবে, 2,1 এখানে এক্স আর ওয়াই স্থানাঙ্কে পুট করে দেবো। তাহলে এক্স তাহলে মডুলাস 8 × 2 প্লাস 6 × 1 মাইনাস 17 ডিভাইড বাই রুট ওভার অফ এক্সের সহগ স্কোয়ার মানে 8 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার কত হয় 6 স্কোয়ার সমান। তাহলে এখানে কত হবে, 8 2 16, 16 প্লাস 6, 16 6 22, 22 মাইনাস 17, 22 মাইনাস 17 কত হয় 5 ডিভাইডেড বাই এখানে কত হবে 64 প্লাস 36, 64 প্লাস 36 কত হয় 100, 100 রুট ওভার করলে কত হবে 10 সমান হাফ একক। ঠিক আছে। আচ্ছা একই রকম 2,1 বিন্দু থেকে 2,1 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করব। 2,1 বিন্দু থেকে 4x প্লাস 3y প্লাস 1 ইকাল টু 0 সরলরেখার দূরত্ব, সরলরেখার লম্ব দূরত্ব সমান 2,1টা এখানে পুট করে দেবো, মডুলাস অফ 4 × 2 3 × 1 প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার অফ এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। এখানে 4 2 8, 8 3 11, 1 12 ডিভাইড বাই, আচ্ছা মডুলাস বাংলায় পজিটিভ হবে, 16 প্লাস 9 কত হয় 25, 25 মানে কত হয় 5, তাহলে এত একক। তাহলে আমাদের ফার্স্ট পার্ট হয়ে গেল। আচ্ছা তারপরে দেখো, তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব, প্রদত্ত সরলরেখা মানে কি, আচ্ছা ফার্স্ট পার্ট হচ্ছে এই বিন্দু থেকে দুটো সরলরেখার দূরত্ব নির্ণয় করতে বলছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট বলছি এই দুটো সরলরেখার মধ্যে দূরত্ব, এই সরলরেখা আর এই সরলরেখার মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলছে। ঠিক আছে, দেখো একই রকম আমি বলেছিলাম যে দুটো সরলরেখার মধ্যে দূরত্ব তখনই নির্ণয় করা যাবে যখন সরলরেখা দুটি কী হবে পরস্পর সমান্তরাল হবে। বাট এখানে কি পরস্পর সমান্তরাল আছে, দেখো সরলরেখা দুটি কি পরস্পর সমান্তরাল আছে, এখানে 4x এখানে 8, 6 3 সমান্তরাল নেই। সহগ একই থাকলে সমান্তরাল হয়, এখানে কি এক্সের সহগ একই আছে নেই, বাট এখানে কিন্তু একই আছে। কীভাবে বলবো, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে বলতো 8x প্লাস 6y প্লাস 2 ইকাল টু 0। এবার দেখো প্রথম সমীকরণে এক্সের সহগ 8, দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ 8, ওয়াইয়ের সহগ 6 আর ওয়াইয়ের সহগ 6। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ করতে আমাদের সরলরেখা দুটি সমান্তরাল আকারে আমরা কনভার্ট করে দিতে পারলাম। এবার সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে এবার করো যে 1 ও 2 সরলরেখার মধ্যে দূরত্ব, এটা 1 নম্বর দিয়ে দিবে, এটা 2 নম্বর দিয়ে দিবে। সেকেন্ড পার্ট লিখবে যে সেকেন্ড পার্ট বলে সেকেন্ড পার্ট, তাহলে লিখবে 1 ও 2 সরলরেখার মধ্যে দূরত্ব 1 and 2 সরলরেখা দুটির মধ্যে দূরত্ব সমান, দেখো কনস্ট্যান্টের বিয়োগফল হবে মডুলাস অফ 2 মাইনাসে মাইনাসে প্লাস 17 ডিভাইড বাই রুট ওভার অফ এক্সের সহগ স্কোয়ার মানে কত হবে 8 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার মানে কত হবে 6 স্কোয়ার সমান 17 প্লাস 2 কত হবে 19 ডিভাইড বাই 64 প্লাস 36 কত হয় 100, রুট ওভার 100 মানে কত হয় 10, তাহলে এত একক। ঠিক আছে, এটাই উত্তর। নেক্সট দেখো, নেক্সট 11টা কী বলেছে, দেখাও যে এত এবং এত সরলরেখা দুটির ওপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি আলফার উপর নির্ভর করে না। আচ্ছা দুটো সরলরেখা আছে, দেখো এই একটা সরলরেখা, এই সরলরেখাটা ধরো প্রথম সরলরেখা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকাল টু এ কস টু আলফা। এ কস টু আলফাটাকে এদিকে নিয়ে চলে আসছি মাইনাস এ কস টু আলফা ইকাল টু 0, এই একটা সরলরেখা। আচ্ছা আর একটা সরলরেখা ধরো এরকম একটা সরলরেখা, আচ্ছা একটু ভালো করে আঁকছি, ধরো এরকম একটা সরলরেখা, ধরো এটা হচ্ছে কত এক্স সেক আলফা, এটা হচ্ছে এক্স
সেক আলফা প্লাস ওয়াই কোসেক আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। তো বলেছে যে সরলরেখা দুটির উপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব, অঙ্কিত এইখান থেকে আছে লম্ব আঁকবো, অঙ্কিত লম্ব, এটা একটা লম্ব, আর এটা কোনটা, এটা একটা লম্ব। অঙ্কিত লম্বের বর্গের সমষ্টি আলফার উপর নির্ভর করে না, মানে এখান থেকে আর দূরত্ব বের করব, লম্ব বলতে কি দূরত্ব, লম্ব দূরত্ব বোঝাচ্ছে, আর মূলবিন্দু থেকে এখান থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব। এবার দূরত্ব দুটি বর্গ করব, বর্গ করে দেখব তার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টে কোনো আলফা থাকবে না, ঠিক আছে। যেহেতু বলছে যে আলফার মানের উপর নির্ভর করে না বর্গের সমষ্টি, দূরত্বের বর্গের সমষ্টিটা, তাহলে এটা হচ্ছে কত, মূলবিন্দু বলতে ও ব্র্যাকেটে 0,0, তাহলে 0,0 থেকে এই সরলরেখার আগে দূরত্ব বের করব। তাহলে 0,0 বিন্দু থেকে 0,0 বিন্দু থেকে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস এ কস 2 আলফা ইকাল টু 0, সরলরেখার লম্ব দূরত্ব, সরলরেখার লম্ব দূরত্ব সমান। তাহলে কোনো বিন্দু থেকে কোনো একটা সরলরেখার দূরত্ব কীভাবে বের করব, এক্স আর ওয়াই ওই বিন্দুটা কী করবো, পুট করে দেবো। তাহলে এক্সের জায়গায় 0 পুট করলে কত হবে, 0 প্লাস এখানে ওয়াইয়ের জায়গায় 0 পুট করলে 0 মাইনাস এ কস 2 আলফা ডিভাইড বাই রুট ওভার অফ এক্সের সহগ স্কোয়ার, এখানে এক্সের সহগ কত, কস আলফা, তাহলে কত হবে কস স্কোয়ার আলফা প্লাস ওয়াই সহগ স্কোয়ার মানে কত হবে সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে কত হবে সমান মডিউলাস অফ মাইনাস এ কস 2 আলফা ডিভাইড বাই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কত হয় 1 হয়, রুট ওভার 1 মানে কত হবে 1 হবে। আচ্ছা একই রকম 0,0 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করব, লম্ব দূরত্ব বের করব। তাহলে 0,0 বিন্দু থেকে 0,0 বিন্দু থেকে এক্স সেক আলফা প্লাস ওয়াই কোসেক আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0, সরলরেখার লম্ব দূরত্ব, এত সরলরেখার লম্ব দূরত্ব সমান, এখানে এক্সের জায়গায় 0 পুট করলে 0 প্লাস ওয়াইয়ের জায়গায় 0 মাইনাস 2a ডিভাইড বাই রুট ওভার অফ এক্সের সহগ স্কোয়ার মানে কত হবে সেক স্কোয়ার আলফা প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার মানে কত হবে কোস স্কোয়ার আলফা। এবার চলে আসো, বলছে যে লম্ব দুটির বর্গের সমষ্টি আলফার মানে নির্ভর করে না, অতএব লম্ব দুটির বর্গের সমষ্টি, অতএব লম্ব দুটির বর্গের সমষ্টি সমান। আচ্ছা প্রথমটার বর্গের সমষ্টি, প্রথমটা হচ্ছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব কত এইটা, তাহলে এটাকে বর্গ করব, তাহলে মডিউলাস অফ মাইনাস এ কস 2 আলফার হোল স্কোয়ার ডিভাইড বাই এক স্কোয়ার মানে কত হয় একই হয়, প্লাস এটা স্কোয়ার আর একটা লম্ব দূরত্ব, তাহলে এটা স্কোয়ার করলে কত হবে, তাহলে এটার হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার আর হোল স্কোয়ার করলে কত হবে 6 স্কোয়ার আলফা কোস স্কোয়ার আলফা সমান এ স্কোয়ার কস স্কোয়ার 2 আলফা প্লাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা এটাকে সাইন কসে কনভার্ট করে দেয় নিচেরটাকে, তাহলে 6 স্কোয়ার মানে কত হবে 1 বাই কস স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার 1 বাই সাইন স্কোয়ার আলফা সমান, তাহলে এখানে কত হবে এ স্কোয়ার কস স্কোয়ার আলফা এ স্কোয়ার কস স্কোয়ার 2 আলফা প্লাস 4 স্কোয়ার। আচ্ছা দেখো এখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে লসাগু কত হবে সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার হবে, এই দুটোকে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে লসাগু কত হবে সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার হবে। তাহলে লসাগুটা যদি এখানে উল্টিয়ে দিই, ভগ্নাংশ যোগ বিয়োগ করে উল্টিয়ে দিই, তাহলে উল্টিয়ে দিলে এখানে কত হবে 4 স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে, লসাগুটা গুণ হয়ে যাবে সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার হবে। এখানে একটু স্টেপ যা মারলাম, এখানটা ভগ্নাংশ যোগ বিয়োগ করতেছি আর কি, করে এটা ভাগ আছে উল্টে যাবে, উল্টে গেলে সাইন এর যে লসাগুটা এখানে গুণ হয়ে যাবে, আর এখানে কত হবে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে এখানে কোনাকুনি গুণ চালিত সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হবে, তাহলে নিচে কত হবে নিচে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হবে সমান এ স্কোয়ার কস স্কোয়ার 2 আলফা প্লাস, আচ্ছা এটা কত বলতো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে হবে 1 হবে, আর এটাকে দেখো এটা হোল স্কোয়ারটাকে এইভাবে লিখছি 2a সাইন আলফা কস আলফার হোল স্কোয়ার সমান, আচ্ছা এখানে দেখো এখানে কত হবে এ স্কোয়ার কস স্কোয়ার 2 আলফা এ স্কোয়ার কস স্কোয়ার 2 আলফা প্লাস, দেখো আচ্ছা এই এটাকে বাইরে বের করে দাও, এটাকে এখানে রাখার দরকার নেই কারণ এটা সূত্রে যাবে, এটাকে যদি এখানে রাখি তাহলে এখানে কী হবে এ স্কোয়ার হবে। এবার দেখো 2 সাইন থিটা কস থিটা কত হয় সাইন 2 থিটা,
তাহলে এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা, তাহলে এটারও স্কোয়ার হয়ে যাবে, এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি, কী হবে 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটা, এবার হোল স্কোয়ার আছে, তাহলে কী হবে সাইন স্কোয়ার 2 আলফা হবে। এবার এখান থেকে স্কোয়ার কমন নিয়ে নেয়, স্কোয়ার কমন নিলে কত হবে কস স্কোয়ার 2 আলফা প্লাস সাইন স্কোয়ার 2 আলফা সমান স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান কত হয় 1 হয়, তাহলে স্কোয়ার ইন্টু 1 কত হয় স্কোয়ার হয়। তাহলে দেখলাম কি, দেখো দূরত্ব দুটি বর্গের সমষ্টি কী বাড়ালো স্কোয়ার বাড়ালো, তো এর মধ্যে কি কোনো আলফা আছে, আলফা নেই, সুতরাং এটা হচ্ছে আলফাবিহীন, এত যা আলফা বিহীন। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার চাইছে যে দূরত্ব দুটি বর্গের সমষ্টি আলফার উপর নির্ভর করে না, তাহলে এবার অ্যান্সার লিখে দিবে, অতএব দূরত্ব দুটির বর্গের সমষ্টি, দূরত্ব দুটির বর্গের সমষ্টি আলফা এর মানের উপর নির্ভর করে না, আলফা এর মানের ওপর নির্ভর করে না, প্রমাণিত বলে লিখে দিবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর পজিশনটা উল্টোপাল্টা কোশ্চিন ছিল, আমি করিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের যে বর্ণনামূলক প্রশ্নাবলীর যে 3 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, প্রতিটি প্রশ্নের মান 3, ওটা কিন্তু ঠিক আছে, ওটা পুরনো বইয়ের সঙ্গে প্রত্যেকটা অঙ্কই ওখানে সেম আছে, বাট এই বর্ণনামূলক প্রশ্নাবলীর 4 নম্বরগুলো আছে ওইগুলো একটু চেঞ্জ আছে, তো ওখানে তোমাদের ওই পজিশনটা আমি আবার করিয়ে দেবো, তো ওই পজিশনটা পুরনো ভিডিওর সঙ্গে তোমাদের অঙ্কের ম্যাচ খাবে না, আর ওখানটা করে দেবো। আর একটা কথা, দেখো তোমরা যদি পুরনো বই থেকে যদি 4th সেমিস্টারটা পড়ো না, কিছু অসুবিধা হবে না, কারণ 4th সেমিস্টারে পুরনো বইয়ের সঙ্গে প্রায় সব কিছুই ম্যাচ আছে, এই যে অঙ্কগুলো আছে না, এগুলো শুধু একটু কোশ্চিন দাগ নম্বর উল্টোপাল্টা করে দিয়েছে, নাহলে সব কিছুই একই রকম প্রায় আছে পুরনো বইয়ের সঙ্গে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই, যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।